ইতিহাসের পাতায় এমন কিছু নাম থাকে যা একটি জাতির আত্মপরিচয় গড়ে তোলে। এমন একজন ক্ষণজন্মা পুরুষ, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ও কৃষক মানুষের প্রিয় নেতা শেরে বাংলা ফজলুল হক। আমরা আজ বিশ্লেষণ করব কিভাবে তার নীতি ও কর্মকাণ্ড পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। 1883 সালের 26 অক্টোবর বর্তমান বাংলাদেশের ঝালকাঠি জেলার রাজাপুরের শাওরিয়া গ্রামে এই মহান নেতার জন্ম। তার বাবা কাজী মোহাম্মদ ওয়াজেদ তৎকালীন সময়ের একজন নামকরা আইনজীবী। মেধাবী ফজলুল হক 1895 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত, রসায়ন এবং পদার্থবিদ্যায় একসঙ্গে 3টি বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন, যা সে যুগে এক অনন্য রেকর্ড। 1937 সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলার কৃষক সমাজকে জমিদার ও মহাজনদের শোষণ থেকে রক্ষা করতে তিনি 1938 সালে ঋণ সালিসি বোর্ড গঠন করেন। এর মাধ্যমে বাংলার লক্ষ লক্ষ কৃষক ঋণ মুক্তির সুযোগ পায়। এছাড়াও তিনি 1935 সালে কলকাতা কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন। 1940 সালে 23 মার্চ শেরে বাংলা ফজলুল হক এক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উপস্থাপন করেন। পরবর্তীতে ভারতবর্ষের রাজনীতিতে একটি বড় বাঁক নেয়। যদিও তিনি প্রথমে অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, কিন্তু পরবর্তীতে বাঙালি জাতীয়তাবাদ ও অধিকার রক্ষায় তার প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তা চেতনা বাঙালি সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার রসদ জুগিয়েছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে মিলে তিনি যুক্তফ্রন্ট গঠন করেন। এই নির্বাচনে মুসলিম লীগকে ভরাডুবি করে যুক্তফ্রন্ট বিজয়ী হয়। এই জয় বাঙালি জাতির জাতীয়তাবাদকে জাগ্রত করে এবং স্বাধিকার আন্দোলনের বীজ বপন করে, যা পরবর্তীতে 1971 সালে একটি স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পথ সুগম করেছিল। 1962 সালের 27 এপ্রিল এই মহান নেতা আমাদের ছেড়ে চলে যান। তিনি শুধু একজন নেতাই ছিলেন না, ছিলেন বাংলার মেহনতি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তার দেখানো অসাম্প্রদায়িক পথ ও কৃষকের প্রতি ভালোবাসা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং পরবর্তীতে ঐতিহাসিক তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। কৃষকের স্বপ্নে মেশা